শেরপুরের একমাত্র বেসরকারি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজে নষ্ট হয়ে গেছে প্রায় ৭০,০০০ বস্তা বীজ ও খাবার আলু। এতে চরম ক্ষতির মুখে কৃষক ও ব্যবসায়ীরা। বীজ নষ্ট হওয়ায় আগামী মৌসুমে চাষ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও দুর্ঘটনা মেনে নিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিচ্ছে মালিকপক্ষ। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুর সদর উপজেলার তাজ কোল্ড স্টোরেজ লিমিটেড ১০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার জেলার একমাত্র বেসরকারি এই কোল্ড স্টোরেজেই অ্যামোনিয়া গ্যাস লিকেজে নষ্ট হয়েছে ৭০,০০০ বস্তা বীজ ও খাবার আলু। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, আগামী মৌসুমে চাষের জন্য এই বীজই ছিল তাদের একমাত্র ভরসা। এখন তা নষ্ট হয়ে যাওয়ায় নতুন বীজ সংগ্রহ নিয়ে দিশাহারা তারা। অন্যদিকে খাবার আলু নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। তাজ কোল্ড স্টোর কর্তৃপক্ষ যে করছে, গাফিলতির কারণে অনেক মাল নষ্ট হয়েছে। এর মধ্যে আমার অনেক মাল আছে, আমার ২,০০০ বস্তার মধ্যে আমার ১,০০০ মাল নষ্ট হয়েছে। এদের অবহেলার কারণে একবার না প্রতি বছর আমরা কিছু আলু আমরা নষ্ট পাই। ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী কর্মকর্তা জানান, নষ্ট আলু বাজারে আনা নিয়ে সতর্ক আছে প্রশাসন, আর বীজ আলুর ক্ষতির পরিমাণ নিরূপণ করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এটা আমি ডিসি স্যারকে অবহিত করব এবং এটা প্রতিবেদন আকারে ডিসি স্যারের কাছে দেওয়া হবে। তারপর ডিসি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করবেন এবং এখানে আমাদের নিরাপদ খাদ্য অফিসারও আছেন, উনিও এটা টেস্টের ব্যবস্থা করবেন। মালিকপক্ষ বলছে, হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হিমায়িত গুদামটিতে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস। এতে অল্প সময়ে নষ্ট হয়ে যায় সংরক্ষিত আলু। ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সব পক্ষের সাথে বৈঠক করবেন তারা। ক্ষতিগ্রস্ত মজুতদারদের নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। জেলায় গত মৌসুমে ৫,০৪৫ হেক্টর জমিতে উৎপাদন হয় প্রায় ১,০০,৯০০ মেট্রিক টন আলু। নাদিয়া ইসলাম তুলি, ৭১।